হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হলো আমাদের ট্রলার। এই ট্রলারে আমরা ভ্রমণ করতে যাব সুন্দরবনে। আমাদের ট্রলারটি অনেক ভালো ছিল এবং অনেক ভিআইপি মানের ট্রলার নিয়েছিলাম আমরা। এগুলো হচ্ছে আমার খুলনার বন্ধু বান্ধব এবং বড় ভাই, এদের সাথে আমরা সুন্দরবন ভ্রমণ করতে যাব। অবশেষে আমরা সুন্দরবন ভ্রমণের জন্য বেরিয়ে পড়লাম এবং আমাদের ট্রলারটি চালু করে দিয়েছে এবং ট্রলারটি নদীপথে যাইতাছে এবং এত বিশাল বিশাল নদী যা আমি কখনো দেখিনি। এবারে ফার্স্ট টাইম খুলনায় এসে আমি এরকম বড় বড় নদী দেখলাম। আর খুলনার এপাশে অনেক নদী নালা এবং অনেক ঘের। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এরকম ঘের বা এরকম নদী নালা কম। খুলনার মানুষেরা মাছ অনেক চাষ করে এবং মাছ তারা নদীতে অনেক মারে এবং মৎস্য আহরণ করে তারা। এই খুলনায় এসে নদীতে এসে বুঝতে পারছি জোয়ার ভাটা কাকে বলে। এবং অবশেষে আমরা সুন্দরবনের ধারে চলে এসেছি। এগুলো গাছপালা সুন্দরবনের ধার, এখান থেকে সুন্দরবন শুরু হয়ে গেছে। নদীর ধারে ধারে সুন্দরবন। যেমন আমরা টিভিতে বা মোবাইলে সুন্দরবন থেকে, এরকম কিন্তু সুন্দরবন আসলে না। সুন্দরবনে যত কাছে যাইতেছি অত নিজেকে অনেক আনন্দ লাগতেছে এবং সুন্দরবন দেখে নিজেকে খুশি খুশি মনে হইতেছে। সুন্দরবন কিন্তু দেখার জন্য অনেক পর্যটকেরা আসা যাওয়া করে, যেমন আমিও এসেছি সুন্দরবন দেখার জন্য। এগুলো কিন্তু হুজুর ছিল, তারা কিন্তু সুন্দরবন দেখার জন্য এসেছে এবং অনেক আনন্দ করতেছে। এবং আমরা ধীরে ধীরে সুন্দরবনের ভিতরে ঢুকতেছি এবং এই সামনে দেখা যায় সুন্দরবনের ভিতর এবং বড় বড় নৌকা এসব কিন্তু এই নদীতে চলে। আর নদীটার পানি এত সুন্দর ছিল, দেখেই কিন্তু খাওয়ার মন চাইতেছে। কিন্তু এসব পানি খাওয়া যায় না, এসব পানি খুব নোনা, সমুদ্রের পানি এগুলো। খুলনার এপাশে পানি অনেক, কিন্তু তারা খাইতে পারে না এরকম। তাদের এপাশে প্রচুর পরিমাণে নোনা পানি, এই জন্য তারা পানি কম খাইতে পারে। সুন্দরবনের ভিতরে এখানে একটা সরকারিভাবে একটা পার্কের মতো আছে, সেই পার্কে আমরা দেখার জন্য এসেছি এবং অবশেষে সেই পার্কের সামনে চলে এসেছি এবং নামে গেছি। আর এখানে এন্ট্রি ফি ছিল 40 টাকা। আর এটা হলো আমাদের ট্রলার, যে ট্রলারে আমরা চলে এসেছি। এটা ছিল ওয়াচ টাওয়ার। সুন্দরবনের ভিতরে এরকম টাওয়ার দেখে তো আমি অবাক, যে জঙ্গলের ভিতরে এরকম টাওয়ার বাড়ি। অবশেষে সেই টাওয়ারে আমি চললাম এবং এই টাওয়ার থেকে ভিউ দেখা যায়, পুরা জঙ্গলটা দেখা যায় এখান থেকে। নদী বাড়ি এইসব দেখা যায়। এখানে কিন্তু থাকার জায়গার মতো আছে, তোমরা চাইলে এই জায়গায় থাকতেও পারবা। আর এখানে ট্যুরিস্ট গাইডেরাও থাকে, এখান থেকে তারা জঙ্গল পরিদর্শন করে রাখে। আর এখানে কয়টি হরিণ ছিল, সেগুলো হরিণ নামে একটু মুড়ি খাওয়াইতাছি। আর হরিণগুলো খুব সুন্দর ছিল। এটা হলো সুন্দরী গাছ, যা আমি ছোটোবেলায় নাম শুনছিলাম কিন্তু কোনোদিন দেখি নাই। এটা সুন্দরবনে গিয়ে এই গাছটি দেখতে পারছি এবং অনেক সুন্দরী গাছ, যা দেখে আমার পুরো মন কাড়ে নিল। এই গাছগুলো, যেগুলো গাছের গল্প শুনেছি, সেগুলো গাছ আমি আজ বাস্তবে সুন্দরবনে গিয়ে দেখতে পাইছি। এটা আমার আল্লাহ শুকরিয়া, যে গাছগুলো আমি দেখতে পেরেছি। অনেক ঘন জঙ্গল, এগুলো মাটি থেকে অনেক উপরে আছে আর এই শব্দে মানুষ হাঁটা যাওয়া করে। এটা তো পার্কের মতো, এখানে বিপজ্জনক কোনো জীবজন্তু নয়। এখানে হরিণ, বানর এসব প্রাণীগুলো থাকে, এগুলো দেখা যায়। আমরা যেসব সময় গিয়েছিলাম সুন্দরবনে, এসব সময় একটু মানুষজন কম ছিল এবং আমরা ফাঁকা ফাঁকা ঘুরতেছি এবং অনেক মজা করতেছি। এটা হচ্ছে ট্যুরিস্ট গাইডদের স্পিড বোট। যারা ট্যুরিস্টদের ঘুরতে আসে তাদেরকে এই বোটে করে নিয়ে পুরো সুন্দরবন ঘোরায় ঘোরায় দেখায়। এবং এই নদীর সামনে আমরা কিছুক্ষণ আগে ডলফিন মাছ দুইটি দেখেছি, কিন্তু আমরা ক্যামেরায় ধরতে পারি নাই, এটা আমাদের মিস্টেক হয়ে গেছে। নদীর পানিগুলো এত সুন্দর এবং গাছপালাগুলো এত সুন্দর, পুরাই মনটা জুড়ে নিতেছে আমার। অবশেষে আমরা জঙ্গলের কাছাকাছি এসেছি, এবার আমরা এই জঙ্গলে নামবো। তোমরা যদি ট্যুরিস্ট গাইডদের সাথে আসো তা তোমরা কিন্তু জঙ্গলে নামতে পারবা না এবং নদীতে গোসল করারও কোনো নিয়ম নাই তাদের। আর এমনি তোমরা ট্রলার বা বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে এসলে জঙ্গলে নামা যাবে এবং তোমরা অবশেষে ঘুরতে পারবা ভালোভাবে। আর আমি বন্ধুদের সাথে এসেছিলাম। অবশেষে আমি সুন্দরবনে নেমেছি এবং নেমেই আমার অনেক মনটি আনন্দ লাগতাছে। সুন্দরবন অনেক বই পড়েছি এবং কম্পিউটার বা টিভি বা মোবাইলে অনেক দেখেছি, কিন্তু অবশেষে এবার জঙ্গলে নেমে এবার জঙ্গলে হাঁটতাছি এবং সুন্দরবনে নেমে আমার জীবনটি সার্থক মনে করতেছি আমি। অনেক অনেক ধন্যবাদ আল্লাহরে। এবং বিশ্বের মধ্যে 17% অক্সিজেন দেয় আমাদের এই সুন্দরবন থেকে, যা আমাদের বেঁচে থাকার উপর নির্ভর করে। আমি আর আমার স্থানীয় বন্ধুগুলো মিলে, সবাই মিলে আমরা জঙ্গলের ভিতরে ঢুকতাছি। যত জঙ্গলের ভিতর ঢুকতাছি অতই আমার আনন্দ লাগতাছে এবং এর তো গাছপালা আগে কখনো আমি দেখি নাই, বাস্তবে বা জঙ্গলে নেমে দেখছি। আর এগুলো বনের ভিতর ছোট ছোট নদী, এগুলোতে কিন্তু কুমির থাকে মাঝে মাঝে,
কিন্তু আমরা সবাই মিলে নামতেছি, একসাথে গোসল করব। আর নদীর পানিতে একটু গোসল করে মজা এবং অনেক আনন্দ। সবাই মিলে এরকম একসাথে গোসল করা এবং একসাথে ঘুরে বেড়া অনেক আনন্দ। প্রথমত আমার একটু ভয় ভয় লাগতেছিল, নদীতে প্রথম নামলাম। এসব নদীতে কিন্তু আগে কখনো আমি নামি নাই বা এবং গোসলও করি নাই। আর এগুলো আমার বন্ধু ছিল, একসাথে আমরা গোসল করতেছি। এগুলো হচ্ছে আমার খুলনার বন্ধু। তাদেরকে পেয়ে আমি সুন্দরবন দেখার জন্য গিয়েছিলাম তাদের কাছে, এবং তারা আমার সুন্দরবন দেখাইতেছিল। খুলনার মানুষেরা অনেক অনেক ভালো, তাদেরকে ভাষায় কখনো আমি বোঝাতে পারবো না, এত ভালো ছিল তারা। আর এবং তারা অতিথি আপ্যায়ন অনেক ভালো করে, তাদেরকে আমি ভাষায় বোঝাতে পারবো না, তারা এত অতিথি আপ্যায়ন করে। তাদের মনগুলো অনেক ভালো। আমরা কিন্তু একটা ফুটবলও নিয়ে গেছিলাম খেলার জন্য জঙ্গলে, কিন্তু আমরা সেরকম জায়গা পাই নাই, এইদিকে আমরা খেলি নাই। এরপর আমরা আরও ভিতরে ঢুকতেছি জঙ্গলের, যে আমরা একটু ভিতরে যাই দেখি কেমন জঙ্গল। বাস্তবে দেখতেছি তো অন্যরকম লাগতেছে। আর আমার খুলনার বন্ধুগুলো অনেক ভালো ছিল, তাদেরকে অনেক খুব মিস করি। বন্ধু, তোরা ভালো থাকিস। আর যত ভিতরে জঙ্গলে ঢুকতেছি অত কিন্তু একটু শিকারের মতো, মানে কাটার মতো লম্বা লম্বা হয়ে আছে, কিন্তু এগুলো ভালোভাবে দেখে না হাঁটলে পায়ের গাড়ি যাইতে পারে, এরকম একটা ভয়। আমরা কিন্তু ধীরে ধীরে হাঁটতেছি আর কিন্তু ভেতরেই যাইতাছি। অবশেষে আমার বন্ধু একটু কিছু একটা ধরছে। আমার বন্ধু অবশেষে একটা লাল কাঁকড়া ধরছে, এবং এটার কথা সে বলতাছিল। লাল কাঁকড়া যেগুলো আমরা টিভিতে দেখছি, সেখানে এবার বাস্তবে দেখলাম। ছোট একটা লাল কাঁকড়া পেয়েছিল। আর আমি এসব দেখিনি, এসব আমার কিন্তু তারাই দেখাচ্ছে। আর এক বন্ধু গাছে চড়তেছে, গাছে কি একটা ফল দেখছে নাকি, সে ফল পাড়ার জন্য গাছে চড়তেছে, এবং অবশেষে সে গাছে চড়ে একটু ফল পারলো কয়টা। কিন্তু এসব ফলের কি নাম তা তো আমরা জানি না। কেউ জেনে থাকলে এগুলো কমেন্টে জানাই দিবেন, এগুলো ফলের নাম কি। গোল গোল। আর বনের গাছপালাগুলো এত সুন্দর, আর নদীর ধারে ধারে গাছপালা, তা আমরা সৌন্দর্য কখনো বোঝা যায় না। এগুলো ছোট ছোট টোকরায় যেগুলো আমরা, এগুলো ছোট ছোট শামুক, এসব শামুকের মালা তৈরি হয়, এবং এগুলো আমরা নদীর ধারে পেয়েছি। আর এই সেই ফলটা ছিল, যে ফলটা গাছে থেকে আমার বন্ধু পেড়েছিল, আমার খাওয়ার জন্য দিয়েছে, কিন্তু আমি খাই নাই, ফালাই দিয়েছি ফলটি। সুন্দরবনে অনেক রকমের গাছ আছে, এসব গাছ কখনো আগে আমি দেখিনি, বা এইসব গাছের কোনো নাম জানি না। আর হ্যাঁ বন্ধুরা, এই জঙ্গলের ভিতরে হাঁটতে হলে সাবধানে হাঁটতে হবে। এগুলো গাছে শিকারের মতো খাড়া তিত্তিরে আছে, পা সাবধানে দেখে দেখে হাঁটতে হবে, না এগুলো পায়ের মধ্যে গাড়ে যাবে। এই জন্য আমরা ধীরে ধীরে দেখে দেখে হাঁটতাছি, এবং অনেক ভিতরে ঢুকতাছি, কিন্তু আমরা ধীরে ধীরে যাইতাছি। যত সুন্দরবনের ভিতরে যাচ্ছি অত কিন্তু মজা লাগতাছে। এটা নাকি একটু রকেট মাছ, এ খালি রকেটের মতো লাফায় আর যায়, এই মাছটা নাকি তারা খায়। এসব মাছ কিন্তু আমরা আগে কখনো দেখি নাই, এবং মাছটি আমি ধরতে চাইতাছি কিন্তু ধরতে পারতাছি না, মাছটি খালি লাফায় লাফায় যাইতাছে সেই মাছটি। অবশেষে কিন্তু মাছটি আমি ধরতে পারি নাই, পালিয়ে চলে গেছে। সামনের এক নদীতে আমি ডিগবাজি দিতেছি, এবং খুব আনন্দ লাগতাছে। এটা কিন্তু প্রায় আমি নদীতে পুকুরে গোসল করলে এটা একটা দিই, না দিলে আমার গোসল করতে মজা লাগে না। যত ভিতরে ঢুকি তত খালি ঘন জঙ্গল আর ঘন জঙ্গল, ফাঁকা জায়গা কিন্তু দেখতে পাই না। আর খালি কাটার মতো তিত্তিরা আছে শিকড়, এই জন্য সাবধানে যাইতে হইতাছে। এগুলো নাকি গোল ফলের গাছ, এগুলো ফল নাকি খায়। আমি তো এসব ফল কখনো আগে দেখি নাই, গাছও দেখি নাই, কিন্তু খুব ঘন জঙ্গল ছিল, এবং আমরা ধীরে ধীরে আমি যাইতাছি। আর আমার বন্ধুগুলো সবার আগে আগে যাইতাছে, ওদের পিছন পিছন আমি যাইতাছি। জীবনে আনন্দ করতে হলে ঘুরতে হবে, তবেই আমরা আনন্দটা উপভোগ করতে পারবো। এবার সুন্দরবনে এসে ঘুরে অনেক আনন্দ করলাম। এবার নেক্সট ডে আবারও খুলনায় আসবো বন্ধুদের সাথে, আবারও সুন্দরবন দেখার জন্য ভালোভাবে। আমি চাই বাংলাদেশে যত সুন্দরবন আছে সবাই একবার হলো সুন্দরবনটি দেখে আসবা, মনের শখটা একটু মিটায় বা সবাই। আমরা কিন্তু নদীর ধাতে ধাতে অবশেষে আমাদের ট্রলারের কাছে যাইতাছি। এখন ধীরে ধীরে আমরা জঙ্গল থেকে বের হইতাছি, এবং এসব নদীতে কিন্তু মাঝে মাঝে কুমির দেখা যায়। এখন একটু পানি কমে গেছে, এই জন্যে কুমির দেখা যায় না। সুন্দরবন বাস্তবে না দেখলে আমরা বুঝতে পারবো না সুন্দরবন যে কতটা সুন্দর, এবং কতটা সুন্দরভাবে রয়েছে ছিড়িয়ে ছাটে। আর এসব নদীতে আমি গোসল করে অনেক আনন্দ পেয়েছি, এবং নোনা পানি ছিল সেই নদীর পানিগুলো। আর আমরা কোনো কিন্তু হিংস্র প্রাণী দেখি নাই। নেক্সট এবার আবারও সুন্দরবন এলে এবার অনেক ভিতরে যাইব,
এবার তাও অনেকটা ভিতরে গেছিলাম, কিন্তু নেক্সট টাইম আরও ভিতরে যাব। আমার বন্ধুরা ছিল বিধায় আমি সুন্দরবনে গিয়েছিলাম এবং তাদের সাথে এত আনন্দ বা উল্লাস করতে পেরেছি এবং তাদের জন্য সুন্দরবনটি দেখেছিলাম এবং তারা আমার সময় করে দিয়েছিল এবং সময়ের ভিতরে আমার ঘোরাইছে সুন্দরবনে। এটা লোকাল মানুষ ছাড়া কিন্তু এরকম সুন্দরবনে ঢোকা যাবে না এবং এরা থাকলে একটু সুন্দরবনটি ভালোভাবে ঘোরা যায় এবং দেখা যায়। এবং একটা শেষ টিকবাজি দিলাম সুন্দরবনের নদীতে। দেওয়ার পরে আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। সবাই সাপোর্ট করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সটে কোনো এক ভালো জায়গায় যাব, তোমাদের সাপোর্ট এবং তোমাদের দোয়ার আশায় আমি রইলাম। খোদা হাফেজ।